নমস্কার, সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আপনাদের একটি বিশেষ কথা জানাবো। আমরা অনেকে মেয়ের বিয়ে দিই, কিন্তু মেয়ের বিয়ে দেওয়ার পর খুব সুন্দর করে দিচ্ছি, অনেক টাকা খরচা করছি, আমরা সব মিলিয়ে মিশিয়ে দিয়েছি হয়তো মেয়ের বিয়ে। যারা জটক বিচার করাননি তাদেরকে অবশ্যই জটক বিচার করতে বলবো। স্বামী স্ত্রীর মধ্যে কি মিলন হবে না হবে আমরা কিন্তু বিয়ের আগেও জানতে পারিনি। বিয়ে হয়ে গেল, সুন্দর হয়ে গেল। অনেক সময় দেখছি মেয়ের বাড়িতে খুব অশান্তি চলছে, মেয়ের বাড়িতে বিয়ের কিছুদিনের মধ্যেই বিরাট ডিস্টার্ব চলছে। আমরা জ্যোতিষশাস্ত্রে মঙ্গলের একটা ভূমিকা দেখতে পাই, শুক্রের একটা ভূমিকা দেখতে পাই। শুক্র রবি যদি এক ঘরে থাকে তাহলে মেয়ে সুখী হবে না। মঙ্গল যদি থাকে লগ্নে, মঙ্গল যদি চতুর্থে, সপ্তম, অষ্টম এবং দ্বাদশে মঙ্গল থাকে, সেই মেয়ে সুখী হবে না। তার জন্য পদ্ধতি মাঙ্গলিক দোষ, দারিদ্র যোগ কাটাতে বলেছি। শুক্র রাহু জীবনের কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতি সৃষ্টি করে। শুক্র যদি কোনো মেয়ের রবির ঘরে থাকে, অর্থাৎ সিংহের ঘরে থাকে, তাহলে কিন্তু ভীষণ খারাপ। শুক্র যদি কারোর কন্যার ঘরে থাকে তাহলে কিন্তু ভীষণ খারাপ। মঙ্গল যদি কারোর লগ্নে থাকে ভীষণ খারাপ। মঙ্গল যদি অষ্টমে থাকে খারাপ, সপ্তমে থাকলে খারাপ, চতুর্থে থাকলে খারাপ, দ্বাদশে থাকলে খারাপ। তাহলে বিয়ের জীবনটা কিন্তু ভালো পাচ্ছি না। এ বাদেও আমি বলেছিলাম, এছাড়াও দেখবেন ওগুলো সব ভালো আছে। মঙ্গল সপ্তমে নেই, রবি শুক্র নেই, তা বাদেও বিয়ের কিন্তু ডিস্টার্ব হয়। সেই ক্ষেত্রে দেখবেন যদি মেয়ের জীব কালো থাকে, জন্মলগ্ন থেকে মেয়ের জীবটা ছোপ ছোপ দাগ, সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড অশান্তি হয়ে যায়। এটা বারবার আমি বলেছিলাম। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হবেই হবে। তারও একটা প্রায়শ্চিত্ত আছে, আমি বলেছিলাম করতে হয়। আর একটা কী হয় অশান্তি, যখন আমার বাড়িতে কোনো মৃতদেহ মারা গেছে, কেউ দাদু, ঠাকুমা, জেঠিমা, জ্যাঠা কেউ মারা গেছে, তখন হয়তো সেই শিশুটি, যার কথা বলবো, যে মেয়েটির কথা বলবো, তার 10 কি 11 কি 12 বছর বয়স। ওই দিন যদি কেউ প্রথম রজস্বলা হয়, কোনো মেয়ে বাড়িতে মরা পড়ে আছে, এরপর সব দাহ করার জন্য নিয়ে যাওয়া হবে, আর সেই দিনেই ওই মুহূর্তে মৃত্যুর পরই একটি মেয়ে কিন্তু প্রথম রজস্বলা হয়েছে, মানে প্রথম ঋতুমতি হয়েছে, তার মানে মাসিক ধর্ম মেন স্ট্রিমটা শুরু হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু বিয়েতে কিন্তু প্রচণ্ড স্বামীঘাতিনী হয় এবং এই বিয়েটা কিন্তু ডিস্টার্ব হয়। তো এগুলো কিন্তু কতগুলো কারণ, বহু তথ্য থেকে আপনাদের বলছি, এগুলো আপনাদের কাজে লাগবে। তো আপনাদের বিয়ে দিয়েছেন মেয়ের বাড়ির অশান্তি হচ্ছে, শাশুড়ি মোটেই দেখতে পাচ্ছে না, একটি ননদ আছে সেখানেও কিন্তু তার ডিস্টার্ব হচ্ছে, একটি দেওয়ার আছে সে বৌদিকে দেখতে পাচ্ছে না, ননদ তার বৌদিকে দেখতে পাচ্ছে না, এবং যাই কিছু আপনার মেয়ে করছে না কেন তার দোষ হয়ে যাচ্ছে, বদনাম হয়ে যাচ্ছে, অপযশ হয়ে যাচ্ছে। হয়তো স্বামী ভালো, স্বামী তাকে ভালোবাসে, কিন্তু স্বামীকে কিভাবে যে কুমন্ত্রণা যন্ত্রণা দেবে, যার ফলে স্বামীও কিন্তু না কুল রাখি না শ্যাম রাখি, না পাচ্ছে বাবা মাকে ছাড়তে, না পাচ্ছে স্ত্রীকে ছাড়তে। অথচ আপনার মেয়ের কোনো দোষ নেই, যে স্ত্রীর কোনো দোষ নেই। তো বড় ভালো, কিন্তু বরকে এমন কুমন্ত্রণা দেয়, এমন একটা হুইসপারিং করা হয়, যার ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে বরেরও মনটা ভেঙে যায়, যার ফলে তার স্ত্রীর উপর অত্যাচার চলে। তার মানে আপনার মেয়েটা কিন্তু অসুখী হতে চলেছে। এর জন্য কিছু কাজ আমি বলেছিলাম করতে, যদি করা যায় ভালো হবে। এগুলো কেন? এই যে আমার হুইসপারিং চলছে, এটা তৃতীয় ঘরে যদি রবি শুক্র অবস্থান হয়, তৃতীয় ঘরে, লগ্নের তৃতীয় ঘরে যদি রবি শুক্র থাকে, তাহলে কিন্তু তার বদনাম করবে তার আত্মীয়, রিলেটিভ, তার ভাই, ননদ, শাশুড়ি, শ্বশুর, সব কিন্তু কানে কুমন্ত্রণা দেবে আপনার জামাইয়ের। যার ফলে দেখবেন অষ্টমঙ্গলার পরে বা কিছুদিন পরেই দেখবেন মেয়ের ঘরে অশান্তি, বা আরও কিছুদিন পরে অশান্তি লেগেই থাকছে, বিভিন্ন দিক থেকে প্রবলেম হচ্ছে। এটা তো আপনার যন্ত্রণা। অনেক কষ্ট করে আপনি মেয়ের বিয়ে দিয়েছেন, অনেক লাখ টাকা খরচা করেছেন, জীবনের গয়নাগাটি আপনার মেয়ের জন্য আপনি দিয়েছেন, অনেক কিছু জিনিসপত্র, খাট, আলমারি সব দিয়েছেন,
এখন ক্যাশ টাকার প্রচলন অতটা নাই, কিন্তু ভিতরে ভিতরে আবার চলে, কিছু ক্যাশ টাকাও দিতে হয় কিছু ক্ষেত্রে আমরা দেখেছি। পণ প্রথাটা নেই, কিন্তু ভেতরে ভিতরে একটা পণ প্রথার ব্যাপার চলে, আমি দেখেছি। সেই ক্ষেত্রে বলবো যে তো এইগুলো কিন্তু অনেক কষ্ট করে আপনি তাও দিয়েছেন, অনেক লোকজন খাইয়েছেন, এবং বিয়ের যাবতীয় তত্ত্ব খুব সুন্দর করে ভালো দোকান থেকে কিনে দিয়েছেন। এহানোর পর কিন্তু আপনার সংসারে অশান্তির দাবানল কিন্তু চলে যাচ্ছে, খুব ডিস্টার্বের মধ্যে কিন্তু আপনার দিন যাচ্ছে। এবং সেই মেয়েটিও কিন্তু শ্বশুরঘরে টিকতে পারছে না। প্রথম প্রথম বাবা মাকে ফোনে চেপে রাখতো, কিছু বলতো না। যখন অত্যাচারের পারদ একদম চড়ে যাচ্ছে অন্যদিকে, তখন মেয়েটি আর থাকতে পারেনি, কেঁদে কেঁদে মাকে বলছে, মা এই ব্যাপার যা করছি কিছু হচ্ছে না, তোমার মেয়ে জামাইও মা আমাকে দেখতে পাচ্ছে না, এখন শাশুড়ি তো দেখতেই পাচ্ছে না, শ্বশুর হয়তো কিছু বলছে না, কিন্তু শাশুড়ির সঙ্গে তার মদত আছে। এই ধরনের জন্য কিছু টটকা আপনাদের বলবো, সেটা যদি পালন করতে পারেন আপনার মেয়ে কিন্তু অবশ্যই ভালো থাকবে। প্রথম কথা, যাদের মেয়ের যোগ্যতা থাকছে বিয়ে হচ্ছে না, এর আগে একটা টটকা বলেছিলাম, যেখানে বিয়ে হচ্ছে কোনো জায়গায় আত্মীয় রিলেটিভের আপনি বিয়ে দিতে গেছেন, তো সেখানে গেছেন অনুষ্ঠানে, আপনাকে নিমন্ত্রণ করেছে, আপনি গেছেন, বা পাড়াপড়শির কোনো জায়গায় আপনি কোনো ছেলের বা মেয়ের বিয়ে দিতে গেছেন, বিয়েতে গেছেন, গায়ে হলুদে গেছেন, গায়ে হলুদের সময় দেখবেন ছেলের গালে বা মেয়ের গালে হলুদ দেয়। ওখান থেকে একটু হলুদ টুকরো আপনি ম্যানেজ করে গোপনে কিন্তু এটা সংগ্রহ করে রাখবেন। আপনিও গায়ে হলুদ খেলছেন, গায়ে হলুদের সময় একটু আনন্দে থাকি আমরা, গায়ে হলুদ দিয়ে দিই, বরের গালে দিই, তার সঙ্গে আদার্স রিলেটিভ সার্কেল তাদেরও গায়ে হলুদ দেওয়া হয়, কাপড় রাঙিয়ে দেওয়া হয়, অন্য অন্য যারা আছে তাদের ক্ষেত্রে, বরকে তো দেওয়া হচ্ছে, আমরা নিজেরাও কিন্তু হলুদ মেখে থাকি। তো বরের গালে অথবা কোনো মেয়ের বিয়ে হচ্ছে গেছেন, মেয়ের গালে যে হলুদটা আছে তার থেকে একটু টুকরো আপনি নিয়ে সংগ্রহ করে যদি রাখতে পারেন, তাহলে কিন্তু রাখবেন। সংগ্রহ করে আপনি কায়দা করে খুঁটে বেঁধে রাখবেন, বা কোনোটা কাগজের মোড়ে রেখে দেবেন। ওই হলুদটা সংগ্রহ করে রাখবেন। ওই হলুদটা আপনি সপ্তাহে, যদি আপনার ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না, ওই হলুদটা কিন্তু অবশ্যই একটু করে জলে গুলে 3 দিন অন্তত স্নানটা করবেন, সপ্তাহে 3 দিন। ও তো অল্প পাবেন, বেশি দরকার নেই, 3 দিন স্নানটা করবে, করলে কিন্তু ভীষণ একটা ভালো ফল পাওয়া যাবে, এবং বিয়ে খুব তাড়াতাড়ি হবে যাদের বিয়ে হচ্ছে না। এইটা একটা বললাম, বিয়ে যাদের হচ্ছে না। কিন্তু যেটা বলতে চাচ্ছিলাম আসল কথা, বিয়ের অশান্তি, মেয়ের ঘরে অশান্তি চলছে, সেই জায়গাটা আপনার কি হবে, যাতে ভালো, যাদের বিয়ে হবে এখন সামনেই, তারা এটা কাজটা করতে পারবেন যাতে অশান্তি না হয়। যাদের অশান্তি চলছে তাদের ক্ষেত্রেও বলবো কি কি করতে হবে। প্রথম কথা বলবো, আপনারা মেয়ের যে ঘটনাটা ঘটছে ওটা ওই হলুদ বলেছিলাম, গায়ে হলুদটা কোথাও রেখে দেবেন সংগ্রহ করে। আপনার মেয়ের যে গায়ে হলুদ হয়েছে সেটা না, কিন্তু অন্য জায়গায় কারোর গায়ে হলুদ হয়েছে, যদি আপনার মেয়ে হয়, সেই কোনো জায়গায় মেয়ের একটা গায়ে হলুদ হচ্ছে, সে গালের হলুদটা একটু রেখে দেবেন। এবং আপনার মেয়ে কিন্তু দিলেন, সেই গায়ে হলুদটা সংগ্রহ করে রেখে দিতে হবে। তার সাথে কিন্তু 1 ঘটি গঙ্গা জল নেবেন, ওই গায়ে হলুদটা ওখানে দেবেন। পঞ্চরত্ন বলে একটা দশকর্মা দোকানে 5টা রত্ন খচিত একটা প্যাকেট পাওয়া যায়, পঞ্চরত্ন বলে। এই পঞ্চরত্নটা কিনবেন, তার সাথে কিনবেন পঞ্চশস্য, পঞ্চশস্যও কিন্তু পাওয়া যায়, দশকর্মা দোকানেই কিন্তু দিলে হবে, মানে খোঁজ করলেই পাওয়া যাবে। পঞ্চশস্য আর পঞ্চরত্ন, এই 3টে কিনে নিয়ে আসবেন। তার সাথে ওই গায়ে হলুদ হয়েছে কারুর, সেই গালের হলুদটা ওই ঘটির মধ্যে দিয়ে দেবেন। প্যাকেটটা ছিঁড়ে পঞ্চরত্ন পঞ্চশস্য দেবেন, একটু গায়ে হলুদ ওই ঘটির মধ্যে দিয়ে দেবেন। তার সাথে দেবেন একটা তামার পয়সা, তামার পয়সা নিয়ে গঙ্গা জলে চুবিয়ে ঘটিটা রেখে দেবেন। আপনার মেয়ে যখন অষ্টমঙ্গলা থেকে যাচ্ছে, অষ্টমঙ্গলা সেরে যখন যাচ্ছে আপনার শ্বশুর বাড়িতে, বিয়ানের বাড়িতে, তখন কিন্তু তখন তো অষ্টমঙ্গল একটা ব্যাপার থাকে, মেয়েকে ঘরের মধ্যে ডাকবেন, দরজা খুলে রাখতে পারেন, বন্ধ করে রাখতে পারেন, যাই হোক, তখন তো অনেক হয়তো মেয়ের বাড়ি বা ছেলের বাড়ির কিছু লোকজন থাকতে পারে, বা জামাই তো থাকবেই। সেই সময় ঘরের মধ্যে ডেকে ঘরের মাঝে ওই গঙ্গা জলযুক্ত দিয়ে মাথায় একটু ছিটিয়ে দেবেন, আর ওই মেয়ের মাথাতে ওই ঘটিটা 5 বার কিন্তু ঘুরিয়ে নেবেন। আর একটা কথা বলতে ভুলে গেছি, ওই ঘটির মধ্যে একটা আম পল্লব দেবেন। আম পল্লব 5টা পাতা থাকে, যেমন নিখুঁত পাতা, আম পল্লব ঘটির মধ্যে দিয়ে দেবেন। আর কিচ্ছু করতে হবে না, 7 বার মেয়ের মাথায় ঘুরিয়ে দেবেন, দিয়ে ওই জলটা কিন্তু অবশ্যই একদিন রেখে দেবেন আপনার ঠাকুরের আসনে। পরের দিন ওটা বিসর্জন দিয়ে দেবেন জলে বা গঙ্গাতে বা কোথাও, পরে নিচে যেমন না পড়ে, একটু মাথায় ছিটিয়ে দেবেন, ছেটানোর সময় যেমন নিচে না পড়ে দেখবেন। বা আপনি হাতে করে নিয়ে একটু দিতে পারেন, বা হাতে কপালে একটু টিক্কাও দিয়ে দিতে পারেন। ওই গঙ্গা জল
পঞ্চরত্ন পঞ্চশস্য কারুর মেয়ের গায়ে হলুদ হয়েছে, তার গালের হলুদটা একসাথে মিশিয়ে 7 বার ঘুরিয়ে ওটা ঠাকুরের আসনে রেখে দেবেন। তারপর আপনি মেয়ে জামাইকে অষ্টমঙ্গলার পর পাঠাবেন। এইগুলো কিন্তু ভীষণ ভালো কাজ হয়, এইগুলো কিন্তু ভীষণ ভালো হবে। এবং যাদের দেখবেন অশান্তি চলছে, এটা তো গেল অষ্টমঙ্গলা বিয়ে হয়েছে সবেই, যাদের অশান্তি চলছে বিয়ে 4-6 মাস 1 বছর হয়ে গেছে কিন্তু মেয়ের বাড়িতে মানে মেয়েকে অশান্তি করছে, ডিস্টার্ব করছে, তাদের ক্ষেত্রে বলবো 5টা গোটা সুপারি নেবেন, একটু মাসকলাই নেবেন, কালো কলাই নেবেন, আর একটু মেহেন্দি আছে না, মেহেন্দিটা বিয়ের ক্ষেত্রে খুব উপকারে লাগে। মেহেন্দি বিয়ের একটা পূর্ণ এবং প্রাপ্তিতা জিনিস, মেহেন্দি বিয়েতে খুব মঙ্গলজনক কাজ করে। একটু মেহেন্দি নেবেন, তার সাথে ওই গোলা মেহেন্দি যেটা পাওয়া যায়, তার সাথে গোটা সুপারি 5টা নেবেন, কালো কলাই নেবেন, একসাথে নেবেন 3টে কাঁচা টাকা, মানে 1 টাকার কয়েন আর কি, 3টে নেবেন, নিয়ে তার সাথে দেবেন 5টা গোটা এলাচ। গোটা এলাচ মানে সবুজ এলাচ না, মানে বড় এলাচ যেটা পাওয়া যায়, 5টা গোটা এলাচ, যেটা বড় এলাচ বলি, ওই রান্নাতে লাগে ছোট এলাচটা না, বড় এলাচ নেবেন, 5টা গোটা সুপারি নেবেন, 3টে কয়েন নেবেন, তার সাথে যদি আপনার ওই আর মেহেন্দিটা নেবেন, তার সাথে যদি আপনার ওই গায়ে হলুদের গালে লাগা যদি ওই হলুদটা রাখতে পারেন, ওটা সংগ্রহ করে রেখে দেবেন। বা কোথাও হচ্ছে মেয়ের অশান্তি চলছে, তার মধ্যে তো বিয়েতে গেছেন, ওখান থেকে গায়ের মানে কন্যার গালে যে হলুদ লেগে যায় অন্য কারোর, সেটা নিয়ে আসবেন, নিয়ে একসাথে মিশিয়ে একটা হলুদ পুল্লিতে ওটা বেঁধে দেবেন। হয়তো মেয়ের অশান্তি চলছে, চলে এসছে, আপনার বাড়িতেই আছেন, ওখানে আর নিচ্ছে না বা যেতে দিচ্ছে না, ওই পুল্লিটা দিয়ে ওই পুল্লিটা 7 বার মাথায় কিন্তু ঘুরিয়ে দেবেন, ঘুরিয়ে মাথায় ঠেকিয়ে দেবেন, দিয়ে আপনার মেয়ে যতদিন আছে, যখন যেখানে ঘুমাবে, বর তো তাকে ছেড়ে দিয়েছে ঝগড়াঝাটি করে, আপনার মেয়ে চলে এসছে, এই অবস্থার কথা বলছি, তাহলে ওই পুল্লিটা কিন্তু যতদিন ঘুমাবে ওই মেয়ের বালিশের নিচে ওই পুল্লিটা দিয়ে ঘুমাবে। আবার সকালবেলা উঠে কিন্তু একটা জায়গায় রেখে দেবেন, সে এমনি জায়গাতেও রাখতে পারেন। ওই কাজটা যদি আপনি করতে পারেন, তাহলে কিছুদিনের মধ্যেই কিন্তু আপনার জামাই মেয়েকে ডাকবে, জামাই মেয়েকে ডাকবে। ডাকার ফলে যখন ডাকবে বা আপনি দিতে যাচ্ছেন মেয়েকে, ওই পুল্লিটা মেয়ের সঙ্গে দেবেন। বরের ঘরের আলমারিতে রাখা আছে যে গাঁটছলা বাঁধা হয়, বরের আর মেয়ের যে উত্তরীয় থাকে, গাঁটছলাটা বাঁধা হয়, গাঁটছলার যে উত্তরীয়টা আছে, এই পুল্লিটা উত্তরের মধ্যে বেঁধে রেখে দেবেন বলবেন। ওটা কিন্তু আমরা একটা আলমারির মধ্যে রেখে দিই যত্ন করে, সারা জীবনই থেকে যায়। ওই গাঁটছলার মধ্যে যে পুল্লিটা মেয়ে কদিন শুলো, পুল্লিটা আপনি তৈরি করলেন, মেয়ে রাগারেগি করে চলে এসছে, মেয়ের মাথায় 7 বার বুলিয়ে দিলেন, মেয়ে যতদিন 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ ঘুমাবে, বালিশের নিচে ঘুমাবে, তারপর মেয়েকে আবার ডাকবে, বা আপনি সলা পরামর্শ করে মেয়েকে পাঠালেন ওখানে, যখন পাঠাবেন অবশ্যই ওকে সঙ্গে দিয়ে দেবেন। মেয়ে কি করবে, যে আলমারিতে আছে বরের ঘরের দেখবেন আলমারি বা কোথাও রাখা আছে সুরক্ষিত জায়গায়, গাঁটছড়াটা ওই গাঁটছড়ার মধ্যে দেখবেন হলুদ তুলস বাঁধা জোড়া থাক, আপনি আরেকটা জায়গায় ওই গাঁটছড়ার মধ্যে বেঁধে আলমারির মধ্যে রেখে দেবেন। জীবনে আর আপনার কিন্তু অশান্তি হবে না, জীবনে স্বামী স্ত্রীর মধ্যে অটুট বন্ধন থাকবে। এই কাজটা কিন্তু করুন। তার মানে শ্বশুর বাড়িতে মেয়ের যে অত্যাচার, সেটা সহ্য করার ক্ষমতা বাড়িয়ে দেবে, মেয়ে সহ্য করতে পারবে এবং সাংসারিক অশান্তিটা কমে যাবে। ওখানে যা ননদ আছে, শ্বশুর শাশুড়ি, সব জায়গায় ননদ থাকে না, শ্বশুর শাশুড়ি, তখন কেউ শাশুড়ি হয়তো শ্বশুর নেই, মারা গেছেন, এরকম থাকে না, আবার কিছু ক্ষেত্রে থাকে। তো এই ধরনের অশান্তি যদি হয়, আপনি কিন্তু বারবার এই ইউটিউবের প্রোগ্রামটা রিপিট করে নেবেন, আমি কি বলছি এই নিয়মগুলো করে করুন, আপনার মেয়ে সুখী হবেই হবেই হবে। খুব ভালো থাকুন, খুব ভালো হোক, এই টোটকাগুলো করুন, দেখবেন ভীষণ ভালো হবে। নমস্কার।